এই বাংলাদেশের যে হাসিনা, গতকাল বাংলাদেশে ভোট হয়ে গেল ভাই, হয় নাই? আপনারা খবর রাখেননি? মানে একাই যা করছে পুরো দেশটা তাই মানতে বাধ্য। হাসিনা ছাড়া বাংলাদেশে আর কেউ নাই, যা করবে ওই একা। তো অনেকে তার ভক্ত আছে, তার মানে কি আল্লাহ হাসিনাকে ভালোবাসে, আল্লাহ নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসে? অনেকে তাহলে বলবেন, এই তো আপনি বললেন। এইবার আমার মূল বক্তব্যে ফিরে যাই। বক্তব্যটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরা দিয়েছেন। 114টা সূরা আছে না কোরআন শরীফে? আছে না নেই? আছে। তার মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরা ইউনুস। কি নাম বললাম? ইউনুস। নবীদের নামে অনেক সূরা আছে, যেমন সূরা ইউসুফ, সূরা ইউনুস। ইউনুস বলে নবী ছিল না? ছিল। ইউসুফ বলে একজন নবী ছিলেন। মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা, তার নামে একটা সূরা দিয়েছে, সূরা মারিয়াম। সুবহানাল্লাহ। তো এই সূরা ইউনুসের মধ্যে এক শ্রেণীর, এই টিউটার টোনটা একটু বাড়ানো যাবে? এই টিউটার টোন সামনে। সূরা ইউনুসের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন এই ব্যক্তিদের আমি আল্লাহ কোনো চিন্তা এবং কোনো ভয় তাদেরকে লাগবে না। সুবহানাল্লাহ বলে। অথচ যেদিন কিয়ামতের দিনটা মুসিবতের দিন হবে, আমরা সারা জীবন একটা বক্তব্য শুনে এসেছি, আর আপনাদেরকে আমরা বক্তারা শুনিয়ে শুনিয়ে দাড়ি পাকিয়ে দিয়েছি, ঠকিয়ে দিয়েছি, সত্যটা আজও বলিনি। সত্যটা বলবো? বলবো? বক্তা সারা জীবন বলে গেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতটা এর আগে কোনোদিন শুনেছেন না নতুন শুনছেন? শুনেননি? 11 পারা 15 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 62 নম্বর আয়াত, সূরার নাম ইউনুস। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর বন্ধু সমূহ যারা, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। জুড়ে বলেন। এবার কি চেনা চেনা লাগছে? কথা বলেন না। এবার চেনা চেনা লাগছে না? মনে হচ্ছে যে আপনি শুনেছি কোনো জায়গায়। বক্তা বক্তব্য করে, বক্তার দাড়িও পেকে গেছে, শ্রোতা শুনে শুনে দাড়িও পাকিয়ে নিয়েছে। আসল মর্মটা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারলাম না। বক্তা বলেছে, নিশ্চয়ই জেনে রাখো, আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন। এই বক্তব্য শুনেছেন তো? এইবার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহর বন্ধু কারা, এটা আজও পর্যন্ত আমাদের জানা নাই। শোনার দরকার আছে না নাই? হ্যাঁ না, বলেন না। আল্লাহর বন্ধু কারা, এটা তার পরের বাক্যে আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু হলো তারা, আল্লাহর উপরে ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে পরেজগার খোদাভীরু মুত্তাকি হয়েছে যারা। আল্লাহর ওলি হলো তারা। জুড়ে বলুন। তাদের উপকার সুসংবাদটা কি? তো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম।
দুনিয়ায় তাদের জন্য সুসংবাদ, আখিরাতে ওলিদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের শব্দের ব্যাখ্যা। এবার মূল ব্যাখ্যায় চলুন। সারা জীবন শুনে এসেছি ভাই, ওলিদের কোনো চিন্তা নাই, ওলিদের কোনো ভয় নাই। বক্তাও বলেছে, শ্রোতাও মার হাবা দিয়ে প্যান্ডেল গরম করে দিয়েছে। বক্তা বক্তার জায়গায় ঠিক, কোরআন কোরআনের জায়গায় ঠিক, কিন্তু কয়েকটা জায়গায় হয়ে গেছে মিস্টেক। শুনছেন কি কি মিস্টেক? নাম্বার 1, আমাদের সমাজে ওলি কারা জানার দরকার আছে? হ্যাঁ না বলেন? ওলি কারা, পীর কারা, আল্লাহর পেয়ারা কারা? আমরা মনে করি ওলি হওয়ার জন্যে নির্দিষ্ট একটা বংশে জন্ম নিতে হয়। কিছু বুঝতে পারছেন? হয় সিদ্দিক, নয় কুরাইশ, নয় পাঠান, নয় শেখ, নয় মাদানি, নয় হাশেমি, নয় কাশেমি, নয় মাজাহিরি, তাই তো? নয় দেওবন্দি, নয় ফুরফুরাবি। এরকম নির্দিষ্ট কোন একটা গোত্রের জন্ম নিতে হয়। কিন্তু আল্লাহ পাক বলছেন আল্লাহর ওলি কারা, এই তাফসিরটা করছেন তাফসিরে ইবনে কাসির। তাফসিরের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞাসা করা হলো ওলি কারা। শুনছেন আপনারা? ভালো করে শোনেন। আর এটা শোনার পরে নিয়ত করেন যে আমি ওলি হব ইনশাআল্লাহ। বলেন, ইচ্ছা নাই? ওলি হওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তুলুন দেখি। তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের ইচ্ছা নাই? কি আশ্চর্য লোক গো! হাত রাখেন, হাত রাখেন। ওলি হওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞাসা করা হলো ওলির সংজ্ঞা কি, ওলি কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওলি ব্যক্তির নিদর্শন দুনিয়াতে তারা আল্লাহর জিকির ফিকির, আল্লাহর ধ্যানে তারা ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। কিসে ব্যস্ত থাকে? জোরে বলেন না। আল্লাহর জিকিরে। কাজ করে, ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, দোকান চালায়, তার মাঝখানে আল্লাহর জিকির। বলে না ওলি হলো তারা রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে প্রথম নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ। ওই সমস্ত লোকেরা কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, যাদেরকে আল্লাহ জিকির থেকে, নামাজ থেকে কখনো বিরত রাখে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের সময় নামাজ, ব্যবসা কখনো তাদেরকে নামাজে বাধা দেয় না, চাকরি বাকরি কখনো তাদেরকে আল্লাহ জিকির থেকে তাদেরকে কখনো দূরে রাখে না। আল্লাহ জিকির থেকে তারা কখনো গাফেল হয় না, তারা আল্লাহকে দেখে ভয় করে। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাদের জন্য বেহিসাব রিজকের ব্যবস্থা করে রেখেছে। ওলির প্রথম কাজ হলো আল্লাহ জিকিরে ব্যস্ত থাকা। কিসে ব্যস্ত থাকা? আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। আল্লাহকে চিনেছে যে ব্যক্তি, আল্লাহকে চিনেছে গোটা পৃথিবী তাকে চিনবে। যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারলো না, গোটা পৃথিবী তার দিকে ফিরে, জোরে বলো, তাকাবে না। কোন মানুষ কখন জনপ্রিয় হয় জানেন?
পৃথিবীর সমস্ত নেককার মানুষকে কখন ভালোবাসে জানেন? নেককারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন জাকেরিন ব্যক্তি, পৃথিবীর কোন ইমানদার ব্যক্তি, পৃথিবীর কোন আল্লাহওয়ালা ব্যক্তি যখন জিকির করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর দাসত্ব আনুগত করতে করতে যখন আল্লাহর কাছে পেয়ারা বান্দা হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে এই বান্দা সম্পর্কে বলে, ফেরেশতারা জমিনের উমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও ভালোবাসতে শুরু করো। আল্লাহ যখন ভালোবাসতে শুরু করে, ফেরেশতারা যখন ভালোবাসতে শুরু করে, এরকম ইমানদার ব্যক্তিকে তখন আমার দুনিয়ার সমস্ত মানুষগুলি বিনা স্বার্থে ভালোবাসে। সম্মান আর ভালোবাসা এটা কখনো পয়সা ছড়িয়ে হয় না, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মানুষ আলেমদেরকে মোহাব্বত করে, ভালোবাসে, অথচ আলেমদের কাছে তো কিছু পাওয়া যায় না ভাই। পাওয়া যায়? না দিতে পারছে ঘর, না দিতে পারছে চাকরি, না দিতে পারছে আপনার কিছু। আলেমদেরকে মানুষ পাগলের মতো ভালোবাসে কেন? আল্লাহ পাওয়ার জন্যে। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়ালা হওয়ার জন্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়। কোন উদ্দেশ্য নাকি? না। গ্রামের প্রধান সম্মানে অনারেবল, কিন্তু একজন যোগ্য ইমাম যে সম্মান পায়, সেই সম্মান প্রধান সাহেব, এমএলএ সাহেব পান না। এমএলএ বক্তব্য করতে গিয়ে ডান দিকে পুলিশ থাকে, বাম দিকে পুলিশ থাকে, সামনে গার্ড থাকে। এই বক্তব্যর মাঝে উল্টো পাল্টা বললে মাঝে মাঝে জুতো খাওয়ার ভয় আছে না নাই? আছে না? কিন্তু ইমাম সাহেব জুমার দিন যখন কথা বলে, মানুষ মাথা নিচু করে শোনে। ইমাম সাহেবের খুতবার সময় কথা বলা দূরের কথা, কেউ যদি বলে চুপ, এই কথাটাও বলা হারাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কত সম্মান আল্লাহ আলেমকে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যখন কোন মানুষকে আসমানে ফেরেশতাদের মজলিসে ভালোবাসতে শুরু করে, দুনিয়ার মানুষ তখন সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ বলে। অনেকে বলবেন তাহলে নরেন্দ্র মোদীকে আল্লাহ ভালোবাসে, বলবে না? কথা বলে না, বলবে না, বলবে না? তাহলে ফেরাউন তো জনপ্রিয় ছিল, তাকেও লোক ভালোবাসে। এই বাংলাদেশের যে হাসিনা, গতকাল বাংলাদেশে ভোট হয়ে গেল ভাই, হয় নাই? আপনারা খবর রাখেননি? মানে একাই যা করছে পুরো দেশটা তাই মানতে বাধ্য। হাসিনা ছাড়া বাংলাদেশে আর কেউ নাই, যা করবে ওই একা। তো অনেকে তার ভক্ত আছে, তার মানে কি আল্লাহ হাসিনাকে ভালোবাসে? আল্লাহ নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসে। অনেকে তাহলে বলবেন, এই তো আপনি বললেন যে হুজুর পৃথিবীর মানুষ তার ভালোবাসছে, মানে আল্লাহ ভালোবাসছে। আমি শুনিয়েছি আল্লাহওয়ালা খোদাভীরু ব্যক্তি, ওলামায়ে কেরাম খোদাভীরু মুত্তাকি ব্যক্তি, ঈমানওয়ালা যখন কাউকে ভালোবাসবে, বেঈমান মুশরিকদের কথা না, আল্লাহওয়ালা ব্যক্তিকে যখন কেউ ভালোবাসবে, প্রথমে আসমান থেকে আল্লাহ ফেরেশতাদের মজলিসে তাকে ভালোবাসার ঘোষণা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা কারা? আল্লাহ জিকিরকারী ব্যক্তি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবীকে ওলি কারা? প্রথমে সাহাবাকে জিজ্ঞাসা করা হলো, এবার কাকে জিজ্ঞাসা করা হচ্ছে? নবীকে, যে ওলি কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওলি বান্দা সারাক্ষণ সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকিবে। সুবহানাল্লাহ। কাজ করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, নামাজ থেকে যখন ফারিগ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিদু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। 28 পারা সূরা জুমা 10 নম্বর আয়াত 9 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, যখন নামাজটা হয়ে গেল, সালাম ফিরিয়ে দেওয়া হলো, মানে নামাজ কমপ্লিট হয়ে গেল, তুমি জমিনেতে ছড়িয়ে পড়ো, জমিনেতে তুমি চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো। নামাজ যখন হয়ে গেল, আমি আল্লাহ তোমার জন্য জমিনে হালাল রুজি ছড়িয়ে রেখেছি, হালাল রুজির বন্দোবস্ত করেছি। হালাল রুজি তুমি অন্বেষণ করো, আর হালাল রুজি
খুঁজি অন্বেষণ করতে গিয়ে জানো তুমি আমার জিকির থেকে কখনো ভুলে যেও না। কাজের ফাঁকে আল্লাহ জিকির, সুবহানাল্লাহ। হাত চলবে কাজে, জিকির করবে জিহবা আল্লাহর, চোখ চলবে কাজে, জিহবা জিকির করবে আল্লাহর, পা চলবে ড্রাইভিং এর জায়গায়, জিহবা চলবে তখন আল্লাহর স্মরণে, রাস্তায় কাজ হবে, জিহবা আল্লাহ স্মরণ করবে। এরকম জাকেরিন বান্দা হলো এক নম্বর আল্লাহর ওলির নিদর্শন। সুবহানাল্লাহ বলে। যার কাছে বসলে কখনো জিকিরের কথা শেখায় না, যার কাছে বসলে কোরআনের আয়াত শেখানোর কোনো কথা যার মুখে নাই, যে মজলিসে বসলে আল্লাহ জিকির আল্লাহর কথা স্মরণে হয় না, যে মজলিসে বসলে জাহান্নামের কথা কখনো মনে পড়ে না, যে মজলিসে বসলে জান্নাতের কথা মনে পড়ে না, যে মজলিসে বসলে অন্তরটা নরম হয় না, যে মজলিসে বসলে কখনো কোনোদিন আখিরাতের কোনো শব্দ সেখানে উচ্চারণ হয় না, ওটা যত বড় মার্কা মারা ব্র্যান্ডেড থাক না কেন, ওটা কখনো খাঁটি ওলি না। কথা বুঝেছেন না বুঝেন নাই? হাক্কানি ওলি পীরের কাছে বসলে সেখানে অবশ্যই কোরআন শেখানোর কর্মসূচি থাকে। হাক্কানি ওলির বাড়িতে গেলে সেখানে অবশ্যই মানুষদেরকে আল্লাহ চিনিয়ে দেবে। হাক্কানি ওলির কাছে গিয়ে বসলে বাড়িতে ফেরার সময় অন্তরটা পরিবর্তন হবে। হাক্কানি ওলির কাছে গিয়ে বসলে পরের দিন থেকে দাড়ি চাঁচতে কষ্ট হবে। হাক্কানি ওলির কাছে, ওলির পীরের দরবারে গিয়ে তার সঙ্গে সহবতে মিশলে কোনো মুরিদি জীবনে গুটখা শুনে কিন্তু অনেকে দেখেছে, দুই এক পিস খাই, আপনি কি বলছেন, কি বুঝলেন বলেন? হাক্কানি পীরের মুরিদ কখনো গাঁজা বিক্রি করে না। হাক্কানি পীরের দরবারে কখনো দাড়ি চাচা মুরিদ পাওয়া, এটা কিন্তু কোনো কেউ বলবে না, আমি বলে যাচ্ছি। কেন বললেই তো 12টা বেজে যাবে। এই বাবাজিরা, দাদা হুজুর রহমতুল্লাহর হাতে হাত দিয়ে যারা মুরিদ হয়েছেন তারা সারা পৃথিবীতে, সারা বাংলায় একটা একটা খলিফা হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই পীর আমরা হারিয়ে ফেলেছি, সেই ওলি হারিয়ে ফেলেছি। আজকে যারা বুকে হাত চাপড়ে, কিছু মনে করবেন না, সত্যটা আমাকে বলতেই হবে। আচ্ছা, আপনাদের এলাকায় কলম পাওয়া যায় কি? দোকানে কলম, পেন PEN পাওয়া যায় না? 10 টাকার কলম আছে, 3 টাকার কলম আছে, 5 টাকা পিসের কলম আছে। আবার ট্রেনের মধ্যে উঠবেন 12 টাকায় 10টা, কি আছে না নাই? আবার দুটো রিফিল ফ্রি, খালি নিচ্ছে আর মারছে গরম করে। ভাই মেরে দেখো মাল ঠিক আছে, কিন্তু দোকানে গিয়ে বলেন যে ভাই ও তো 10 টাকার 12 টাকার 10টা দিচ্ছে, 5টা রিফিল ফ্রি দিচ্ছে, তো তুই ভাই 10টা নিচ্ছিস, ওই একবার ঠুকে দেখি দেয়ালে, ঠুকতে দেবে? কি বুঝলেন? অরিজিনাল মাল কখনো ঠোকাঠুকি করে না। কি বুঝতে পারলেন বলেন? তো যারা বাজারে নিজের নামে অ্যাড দিচ্ছে, নিজের দলের নামে অ্যাড দিচ্ছে, আমরাই খাঁটি ঘি বিক্রি করি, আমাদের কাছে খাঁটি পীর পাওয়া যায়, যদি তার কাছে কুরআন সুন্নাহ না থাকে, এটা কখনো খাঁটি ঘি, খাঁটি পীর না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবী বলছেন ওলি হচ্ছে সে যে ব্যক্তি আল্লাহর জিকিরে সর্বদা মশগুল থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাই সত্যটা জানা লাগবে। খাঁটি পীর কখনো তাবিজের কোটো নিয়ে মুরিদের কাছে ব্যবসা করে না। ইমামে আজম আবু হানিফা ছিলেন খাঁটি ওলি। বলুন সুবহানাল্লাহ। তার মৃত্যু হয়েছে মসজিদে নয়, মৃত্যু কোনো দরবারে হয়নি, কোনো জলসায় হয়নি, গ্রামে হয়নি, তার মৃত্যুটা হয়েছে জেলখানার মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন ইমামের ফলো করেন? মুখে বলছেন হানাফি, মুখে বলছেন ইমাম আজম আবু হানিফাকে ভালোবাসি, কিন্তু আবু হানিফাকে ভালোবাসতে গেলে তো ভাই জেল খাটা লাগে। কি বুঝলেন বলেন? বাদশাহ যখন তার মতের সঙ্গে একমত হলো না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানার মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহু আকবার। কত বড় যুগের ইমাম, শ্রেষ্ঠ, যিনি অসংখ্য সাহাবাকে দর্শন করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম ইমাম চলে গেল জেলখানায়।
একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন না, কোনো চুরি কেসে না, কোনো ধর্ষণ কেসে না, কোনো মিথ্যা মামলায় না, বরং বিচারকের রাষ্ট্রপ্রধানের সঙ্গে একমত না হওয়ার কারণে রাষ্ট্রপ্রধান বলল তোমাকে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে হবে। ধরুন এই কটা যে কজন আপনারা বসে আছেন, গ্রাম থেকে কারোর নামে যদি প্রস্তাব আসে যে একে আমাদের গ্রামের প্রধান বানাবো, সে আনন্দ করবে না করবে না? এই প্রধান বিশাল ব্যাপার। গ্রামের নেতা বানানে, মোড়ল বানানে ওয়ালাকে আনন্দে তখন আটকানা হয়ে যায়, আমি নেতা। ইমামে আজম আবু হানিফাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনাকে এই রাষ্ট্রের প্রধান কাজী বানানো হবে, প্রধান বিচারপতি বানানো হবে। ইমামে আজম তিনি অ্যাকসেপ্ট করলেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন তো পৃথিবীতে পদের লড়াই চলছে। কিসের লড়াই? পদ। সাধারণ মানুষ মার খাচ্ছে দু জায়গায়, এক রাজনৈতিক জাঁতা কলে আর এক ভণ্ড পীরের গেঁড়া কলে। হাক্কানি পীর কখনো মুরিদদের নিয়ে দল করে না। কি বলছেন বলেন আপনারা? এক রাজনৈতিক জাঁতা কলে, দুই ভণ্ড পীরের গেঁড়া কলে সাধারণ মানুষ আজকের বিভক্ত হয়ে গেছে, সমাজ বিভক্ত। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাকে বলা হলো আপনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করুন। তিনি বললেন না, আমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করব। নিরীহ একজন ব্যক্তি খুন করেনি, দুজন সাক্ষী যখন তার বিরুদ্ধে আদালতে সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী দিলেও নিরীহ ব্যক্তির বিরুদ্ধে খুনের রায় দিতে হবে। কি বলছেন, হবে না? হবে না? যদি আমি একজন নিরীহ ব্যক্তিকে, নির্দোষ ব্যক্তিকে যদি আমি খুনি বানাই, আসল খুনের জায়গায় কে ছিল আমি জানি না, আল্লাহর সামনে কিয়ামতে আমি মুখ দেখাতে পারবো না। তাই এত বড় দায়িত্ব থেকে আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার আসল নাম ছিল নুমান ইবনে সাবিত, মেয়ের নাম ছিল হানিফা, আর হানিফার বাবা হলো কি? হানিফার বাবা কি? আবু হানিফা, জানেন না? আসল নাম হলো নুমান ইবনে সাবিত। তিনি বলল প্রধান বিচারপতির দায়িত্ব আমি পালন করতে পারবো না। এটাই ছিল আসল হানাফিদের নমুনা। পদের জন্য, দরবারের জন্য, বিশাল বড় নামের জন্যে কখনো মারামারিতে লিপ্ত হয় না। এটা খাঁটি মুমিনের ছিল নমুনা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল ওলি হলো সে আল্লাহর জিকিরে সর্বদা মশগুল থাকে, কখনো মানুষের গীবত করে না, কখনো মানুষকে কাফের বলে ফতোয়া দেয় না, কখনো মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় না, বরং নিজের জমি জায়গা বিক্রি করে মানুষকে দিন ইসলাম শিক্ষা দেয়, নিজের জমি জায়গা বিক্রি করে সমাজে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, নিজের অর্থের দিকে তাকায় না, জনগণকে সঠিক পথ দেখায় যারা, খাঁটি ওলি খাঁটি পীর হলো তারা। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো আমার ওলিদের কোনো ভয় নাই। যখন বক্তা চোখ বুজিয়ে বলেছে ওলিদের কোনো ভয় নাই, আপনাদের ঠকাবো না ইনশাআল্লাহ, খেয়েছি পয়সাও কিছু পেয়েছি আর পাবো, ঠকিয়ে গেলে মার আমাকে খেতে হবে। যখন বক্তা বলেছে ওলিদের ভয় নাই, তখন সাধারণ জনগণ লাভ দিয়ে নারাই তাকবীর ঠেলে উঠেছে। আরে ভাই বক্তা কি বলছে আগে সত্যটা শোন, পুরো বাক্যটা কমপ্লিট করতে দে। বক্তা বলছে ওলিদের কোনো ভয় নাই, কিন্তু সাধারণ মানুষ তোমার কি হবে সে বিষয়ে তোমার তো কোনো জ্ঞান নাই। কিছু বলেছে সাধারণ মানুষ সম্পর্কে? বলেনি। আল্লাহ এবার আসল কথাটা বলে দিচ্ছে, শোনো ওলি কারা, ওলিদের ভয় নাই কেন বলেছে? আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ তারা নবী এবং শহীদদের থেকে বেশি সম্মানের অধিকারী হবে। সুবহানাল্লাহ। আজকের পড়ে এসে আপনাকে বলছি, না পড়ে শুনে কথা ইনশাআল্লাহ ওলামার অন্তত বলে না। নবীরা জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা? শহীদ এবং নবীদের চাইতে সম্মান যাদের বেশি এরা কারা?
আল্লাহ পাক বলবেন এরা হলো তারা যারা শুধুমাত্র আল্লাহ পাওয়ার জন্যে, আল্লাহর কাছাকাছি পৌঁছানোর জন্যে আল্লাহ ওয়ালাদের ভালোবাসতো। না ছিল বংশের সঙ্গে কোনো সম্পর্ক, না ছিল মালের সঙ্গে কোনো সম্পর্ক, আল্লাহ পাওয়ার জন্যে একে অপরকে ভালোবাসতো। যারা আল্লাহর পক্ষ থেকে নূরের মিম্বারে বসে যাবে, তারা জোরে বলো সুবহানাল্লাহ, তাদেরকে আল্লাহ নূর দেবে। তাদের চেহারা দেখে নবী এবং শহীদগুলো সেদিন তারা আশঙ্কা করবে যে এত সম্মান কারা পেল। সেদিন এই ওলি ব্যক্তির আখিরাতে কোনো ভয় কিংবা চিন্তা সেদিন থাকবে না। জোরে বলো সুবহানাল্লাহ। অথচ প্রত্যেকটা মানুষ সেদিন চিন্তা করবে না, করবে না? খুশান আবসারুহুম, আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন। এবার সাধারণ মানুষের অবস্থাটা কি হবে আর আল্লাহর খাস বিশেষ ওলিদের অবস্থা কি হবে, এ দুটো আপনাকে শোনাচ্ছি। বেশি গরম পানি দেবে। সাধারণ মানুষের অবস্থা আমাদের কি হবে বলবো, শুনবেন তো আপনারা? ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। 17 পারা সূরার নাম সূরা হজ, একদম প্রথম লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন তুমি দেখতে পাবে মায়ের স্তনে দুধ আছে, দুগ্ধবতী মা তার সন্তানকে দুধ খাওয়ানোর কথা সেদিন ভুলে যাবে। গর্ভবতী মায়ের পেট থেকে বাচ্চাগুলি টপটপ করে খসে খসে জমিনে পড়তে শুরু করবে। মানুষগুলো পাগলের মতো, নেশাখোরের মতো আল্লাহর সামনে সেদিন ঘুরবে, অথচ কেউ এক পেগ মদ খায়নি, মাল খায়নি। আল্লাহর আযাবের ভয়ে এমন কঠিন অবস্থা যেদিন হবে, সেদিন মানুষগুলি তার ভাই আত্মীয় স্বজন সবাই তাকে ফেলে পালিয়ে যাবে। এটা এবার বলছে সূরা আবাসা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইগনি উজুহু ইয়াউমাইদিন মুসফিরা। আল্লাহু আকবার। 30 পারা সূরা আবাসার 34 থেকে 36, 37, 38 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের বিচারের দিনেতে যেদিন মানুষ সেদিন তার নিজের ভাইয়ের কাছ থেকে দূরে পালিয়ে চলে যাবে। ও উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানকে ফেলে রেখে পালাবে। আল্লাহু আকবার, কি আশ্চর্য কথা! কোরআন বিশ্বাস হচ্ছে না? বানিয়ে বলছি বলে মনে হচ্ছে, বানাচ্ছি বলে মনে হচ্ছে নাকি? বানানো কথা 2023-এ চলে না, চলতে দেবেন না। তাহলে কানে হাত দিয়ে বাবারা আমার আব্বা এই করেছে, দাদু, আরে এসব বলে কি লাভ আছে? আল্লাহ কি বলেছে তাই বল, রসুলে কারীম কি করেছে সেটাই বলো। তোমার নানা কি করেছে, দাদু কি করেছে শুনিয়ে লাভ আছে? আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাই যেদিন পালিয়ে যাবে, মা সেদিন সন্তানকে রেখে দৌড় দেবে। বাপ সেদিন বলবে দুনিয়াতে সন্তান বলতে কিছু ছিল না। বান্দা সেদিন ছুটে গিয়ে আপন স্ত্রীর কাছে আশ্রয় নেবে, গিয়ে বলবে বিবি সত্যি করে বলো তোমাকে আমি ভালোবেসেছিলাম কিনা। বিবি বলবে দুনিয়াতে স্বামী বলতে কেউ ছিল না। সেদিন সন্তান বলবে পিতা তুমি আমাকে সন্তান যেন বলো না। বলে এটা কোথায় ঘোষণা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু
রব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্ক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। যাতে ঠকতে না হয় আল্লাহ সাফ শুনিয়ে দিয়ে গেছে, শোনো ঠকবাজদের পাল্লায় পড়ো না। 21 পারা 13 পৃষ্ঠা 7, 8, 9 নম্বর লাইনে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। সেদিনকে ভয় করো, সেই আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো, সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, সেদিন কেউ কারোর কোনো বিনিময় দিতে পারবে না, কেউ কারোর সেদিন সহযোগিতা করতে পারবে না। জন্ম দেওয়া পিতা সেদিন ছেলেকে ছেলে বলে পরিচয় দেবে না। ছেলে সেদিন বলবে দুনিয়াতে আব্বা বলতে আমার কিছু ছিল না। এমন কঠিন পরিস্থিতিতে গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ সেদিন সাইড করে দেবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কোরআন যদি বুঝতেন চোখ থেকে পানি পড়তে একটা একটা করে। দুর্ভাগ্য, সারা জীবন আপনাদের ঠকিয়ে গেছে, খালি বলেছে বাবা আমাদের সঙ্গে থাকবে, আমরা পার করে দেব। সেদিন নবীরা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। নিজের আমল ঠিক করুন, ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রেজাল্ট খারাপ, কে আপনাকে পাস করবে ভাই বলেন? জমিতে ধান হয়নি, শুধু আগড়া চিটে ভুসি, বলছে আমি এবছর প্রচুর লাভ করব। কিভাবে সম্ভব ভাই? পড়াশোনা করেননি, বই খোলেননি, বই দেখেনি, পাস করা সম্ভব? যাওয়ার সময় মা ডান পকেটে গোটা কত ওই টুকলি, বোঝেন না টুকলি, বাম পকেটে টুকলি, পকেটে সব জায়গায় টুকলি দিয়েছে। পরীক্ষায় খাতা খুলে ও প্রশ্ন বুঝতেই পারে নাই যে টুকলির উত্তরটা কোথায় আছে। কি বলছেন বলেন? মসজিদের সঙ্গে সম্পর্ক করুন, আলেমদের সোহবতে যান, হাক্কানি ওলিদের সঙ্গে, হাক্কানি আলেমদের মজলিসে বসুন, ইমামের সঙ্গে সম্পর্ক করুন, কোরআনের সঙ্গে সম্পর্ক করুন, মাদ্রাসা ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করুন। মাদ্রাসা চালাচ্ছে যারা, মক্তবের প্রতিষ্ঠা করেছে যারা, ইসলামের খেদমত করছে যারা, তাদের সঙ্গে সম্পর্ক করুন। ইনশাআল্লাহ কিছুটা না কিছু উপকার হবে। সুবহানাল্লাহ। হবে না? হবে না? আতরের দোকানের সামনে গিয়ে যিনি আতর বিক্রি করছেন তার সামনে বসলে না কিনলেও সব রকম মাল 1 ফোঁটা 2 ফোঁটা যে ছড়িয়ে আছে ওই সেন্টটা গায়ে লাগতে পারে না? পারে না? ভেবে বলুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের সঙ্গে আমরা বসি, যাদের সঙ্গে আমরা হাসি, যাদেরকে চা খাওয়াই, যাদের কাছে আমরা মেয়ে বিয়ে দিয়ে জামাই করেছি, যাদের পিছনে অর্থ খরচ করেছি, যাদেরকে আপন বলে মনে করি, ভাই এরা কি কেউ কখনো আল্লাহওয়ালা? এরা কি আল্লাহর লোক, আল্লাহর দলের লোক, রসুলের দলের লোক? এরা কি মাদ্রাসার সঙ্গে যুক্ত? এরা কি কোরআনের সঙ্গে যুক্ত? এরা কি দ্বীন ইসলামের সঙ্গে যুক্ত? যদি তারা যুক্ত থাকে তাহলে কিছুটা না কিছু লাভ আপনার হলে হতে পারে। কিন্তু যাদের সঙ্গে আমরা মিশেছি, সাদা পাঞ্জাবি পরি আপনাকে ঠকিয়ে গেছে, আপনি ধরতে পারেন নাই। এ সমাজ শুধু ঠকবাজের দ্বারা চলছে। কি বলছেন বলেন? একদম উপর থেকে নিচু সব জায়গায় ঠকবাজদের বসবাস। যারা খাঁটি তাদের সমাজে কোনো মূল্য নাই। যারা হকের পথে আছে মানুষ তাদের চিনতে পারছে না। নাহাক যারা ঠুকে কলম ট্রেনের মধ্যে বলছে ভাই 12টার দাম 10টার দাম 12 টাকা, ঠুকে যারা বিক্রি করছে, মুখ চালাচ্ছে, তারাই সমাজের নাম ছড়িয়ে গেছে। বুঝতে পারছেন না? আর হাক্কানি যারা, খাঁটি যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরকে মানুষ চিনতে পারছে না। কথা বুঝেছেন? কত বড় বড় ওলামা আছে, কত বড় বড় শাইখুল হাদিস আছে, কত বড় বড় মুহাদ্দিস আছে, যাদের নামের শেষে কেউ কোনোদিন কিছু বড় বিশেষণ দেয় না। আর কোত্থেকে ছুটকো একটা মাল এসে বলছে
আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। ভাই তোর পাসপোর্ট হয়নি, তুই ইন্টারন্যাশনাল হলি কিভাবে? সত্যটা বোঝা লাগবে ভাই। আপনাদের ঠকাচ্ছি আমরা, আপনাদের পয়সাকে আপনাদের ঠকিয়ে গেছে, সারা জীবন চালিয়ে এসছে। নামের আগে হাফেজ, কারি, মুফতি, মাওলানা লিখে দিয়েছে, নামের আগে আল্লামা লিখে দিয়েছে, নামের আগে পীর শব্দ জুড়ে দিয়েছে। পীর আর আল্লামা পাইকারি ভাবে বাজারে স্ট্যাম্প পাওয়া যায়, জানেন? স্ট্যাম্প, রবার স্ট্যাম্প পাওয়া যায় না? আচ্ছা, আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি? ওলি কারা? ওলিটা কোরআন হাদিস থেকে আপনি চিনে নেন। কেন আপনি ঠকবেন জীবনে? বাজারে রবার স্ট্যাম্প পাওয়া যায়, ওই রবার স্ট্যাম্পে যদি আপনার নামটা লিখে কালিতে স্ট্যাম্প মেরে নিজের প্যাডে মারেন, ওটা আপনার নামেই রবার স্ট্যাম্প হবে। আপনি চোর হন, ডাকাত হন, মাস্টার হন, উকিল হন, মুফতি হন, পীর হন, ফকির হন, যাই হন, রবার স্ট্যাম্প যার নামে স্ট্যাম্প মারলে ব্র্যান্ডেডটা হবে তার নামে। আজকাল কিছু সমাজের বক্তা আছে যারা নিজেরা পীর বলেই দাবি করে, বক্তা বলে দাবি করে, হাক্কানি খাঁটি আলেম বলে দাবি করে, স্ট্যাম্প নিজেই লাগিয়ে নিয়েছে। অথচ আল্লাহ তাআলা ওলিদের স্ট্যাম্প কোরআনে তিনি স্বয়ং নিজেই লাগিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? এইবার আসল প্রশ্নটা আসছে, ওলি কারা? দুটো সংজ্ঞা যার মধ্যে থাকবে। কি? আল্লাযীনা আমানু, একদম নির্ভেজাল কথা, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। কোরআনে ভুল আছে নাকি? পৃথিবীর সব বইতে ভুল থাকতে পারে না? ইতিহাস বইতে ভুল থাকতে পারে, সায়েন্সের মধ্যে ভুল থাকতে পারে, ম্যাথমেটিক্সের মধ্যে ভুল থাকতে পারে, ভূগোলের মধ্যে ভুল থাকতে পারে, কোনো পীরের জীবনীতে ভুল থাকতে পারে, কোনো ব্যক্তির জীবনে ভুল থাকতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিতে ভুল থাকতে পারে, মাইকেল মধুসূদন দত্তর বইতে ভুল থাকতে পারে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাটের সাহিত্য ভুল থাকতে পারে না? বিদ্যাসাগরের বর্ণ পরিচয় ভুল থাকতে পারে না? হ্যাঁ না বলেন? আচ্ছা, এই যে ব ব ব ব কটা আছে বইতে ভাই? ব কটা আছে বর্ণ পরিচয়? দুটো ব আপনি আমাকে বলুন। যে বাঘ জঙ্গলে গিয়ে হরিণ ভক্ষণ করার পরে বাঘ ঘুমিয়ে পড়ে, এই যে দুবার ব বললাম, এখানে কোন ব আছে? ব তো একটা, তাহলে এই যে ডবল ব, এটা লেখার কোনো দরকার আছে? আরেকটা আপনাকে দেখাচ্ছি, দেখবেন লিকার বলে একটা শব্দ আছে না? লি আছে না? নাই? এই লিকার যে বিদ্যাসাগর বই থেকে উনি যে লিখেছেন, আমি তাকে সম্মান করছি, কিন্তু লিকারটা কোন জায়গায় ব্যবহার হয় আপনি যদি বলুন যে আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, লিকার এই কাজে ব্যবহার হয়? কোথায় ব্যবহার হয়? লিখেছে। মানুষের ভুল হতে পারে না? পারে, কিন্তু আল্লাহ তাআলার কোনো ভুল নাই, আল্লাহর কালামে কোনো ভুল নাই। আর কোরআন আমল করবে যারা, তারাও জান্নাতে যাবে, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আমরা সেই কিতাব অনুসরণ করি, আমরা সেই কিতাব পেয়েছি যার মধ্যে ভুল নাই। তো এই কোরআনে আল্লাহ বলছে, কি বলছে? আল্লাযীনা আমানু। ওলির সংজ্ঞাটা চিনো? বড় পাঞ্জাবি দেখে পিছনে ছুটে যেও না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হলো তারা, খাঁটি আল্লাহর ওলি হলো তারা। প্রথম শর্ত হলো ঈমানদার হবে যারা, দ্বিতীয় শর্ত হলো মুত্তাকি হবে যারা, পরেজগার ব্যক্তি যারা। ঈমান আনার পরে আল্লাহর দেখে সবচাইতে খোদাভীরু মুত্তাকি হবে যে আল্লাহর ওলি ব্যক্তি হলো সে। জোরে বলো সুবহানাল্লাহ। হোক লস্করের বাড়ি, হোক গাজীর ছেলে, হোক ঘোরামির ছেলে, হোক হালদারের ছেলে, তরফদারের ছেলে, সাপুইয়ের ছেলে, মিদ্দের ছেলে, মন্ডলের ছেলে, হালদারের ছেলে, যদি তার মধ্যে খাঁটি ঈমান থাকে, সে ব্যক্তি যদি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায়, আল্লাহ বলছেন ও হলো আমার ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি বলেছি? আমাদের স্ট্যাম্প লাগবে,
বংশের স্টাম্প, রক্ত সম্পর্ক লাগবে, এই জেলায় জন্ম নিতে হবে, না না, কোরআন সাফ শুনিয়ে দিয়েছে আমার ওলি হলো তারা ঈমান আনার পরে আমি আল্লাহ আমার দিকে সবচাইতে বেশি ভয় করেছে যারা, ওলি ব্যক্তি হলো তারা। সুবহানাল্লাহ। ওলি ব্যক্তি, খাঁটি পীর ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না। খাঁটি ওলি ব্যক্তি কখনো জীবনে জমি বন্ধক দিয়ে খায় না। খাঁটি ওলি ব্যক্তি, পীর ব্যক্তি কখনো মূর্খদের কাছে কোরআনটাকে গোপন করে সত্য কথা গোপন করে না। খাঁটি ওলি ব্যক্তি, পীর ব্যক্তি জলসায় টাকা কম দিলে মুরিদের জামার কলার ধরে মুখ ফাটিয়ে দেয় না। খাঁটি ওলি ব্যক্তি কখনো কোনোদিন মসজিদে জিকির করতে নিষেধ করে না। খাঁটি ওলি ব্যক্তি বেনামাজিকে নামাজি বানায়। খাঁটি ওলি ব্যক্তি সুদখোরকে আল্লাহর পথে ফিরিয়ে আনে। খাঁটি ওলি ব্যক্তি জিনাখোর ব্যক্তিকে ফিরিয়ে আনে। খাঁটি ওলি ব্যক্তি, পীর ব্যক্তি সব সময় আল্লাহর কিতাব সমাজে প্রচার করে। খাঁটি ওলি ব্যক্তি, পীর ব্যক্তি কিতাব লিখে বক্তব্য করে গোটা সমাজের পরিবর্তন করায় যে সবচাইতে জামানার খাঁটি পীর হলো ওলি হলো সে। তুমি নামের শেষে পীর আল্লামা লিখেছো, তোমার লেখা বই কই বাজারে? এ বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, পীর ছিলেন বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা তো তারে বলে যার কাছে গেলে কুরআন, হাদিস, ইজমা, কিয়াস পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি আপনার ইমামের কাছে বসুন, আলেমের কাছে বসুন, আলেম পরীক্ষা করবেন কোরআন সুন্নাহ দিয়ে। আমরা কি করি? ইসলামকে জাস্টিফাই করি আলেম দিয়ে, যে এই আলেম এই জামা পরেছে মনে হচ্ছে এটা ইসলাম, এই পীর সাহেব এই দাড়ি রেখেছে মনে হচ্ছে এটা ইসলাম। না, ইসলামকে জাস্টিফাই আলেম দিয়ে নয়, বরং আলেমকে, পীরকে জাস্টিফাই করবেন ইসলাম দিয়ে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 14টা বক্তা যদি 14 রকম জিকির করতে বলে, আমরা 14 রকম করব না সাহাবা এবং নবীদের মতো জিকির করব? ভাই কি বলছেন বলেন? ইয়েস। কেউ বলছে গোপ উড়িয়ে দাও, কেউ বলছে গোপ ছোট করে রাখো, কেউ বলছে গোপ এমন বড় করো যেন গাঁজা টানার সুবিধা হয়। তাহলে আমরা কোন গোপটা রাখবো? এই সব বক্তার কথা শুনবো না সাহাবা নবীদের কথা শুনবো? নবী বলেছেন গোপ ছোট করো, দাড়ি বড় করো, এটা নবীর হাদিস, আমরা নবীর কথাটা শুনবো। আল্লাহর নবী কাপড় পরতেন এই যে পায়ের গাঁটের উপরে আর হাঁটুর নিচে নিসফ শাক বলা হয়, হাঁটুর নিচে গাঁটের উপরে, এটাই হচ্ছে সুন্নাত। শুনতে পেলেন? এই রকম পোশাক যদি কেউ পরেন নিশ্চয়ই তিনি নবীর চরিত্রটা তার মধ্যে ধারণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সব বক্তা, কেউ বলছে গোল জামা পরো, কেউ বলছে কাটা জামা পরো, কেউ বলছে শার্ট পরো, কেউ বলছে কোট পরো, কেউ বলছে টাই পরো, কেউ বলছে টাই ইহুদিদের। আমরা তো এসব কথায় যাব না ভাই। নবী বলে গেছে হাঁটুর নিচে পোশাক পরো, গাঁটের উপরে যেন পোশাক থাকে, এটাই সুন্নাত। আর মাইয়াতের পোশাকও হাঁটুর নিচে গাঁটের উপরে থাকে, এটাই সুন্নাত। সুবহানাল্লাহ। শুনতে পেলেন না? পেলেন না? নবী টুপি পরতেন, টুপির উপরে মাঝে মাঝে পাকড়ি পরতেন। এখন পাকড়ি নিয়ে আমাদের মধ্যে ঝামেলা। কেউ বলছে সবুজ কালারটা সুন্নাত, কেউ বলছে কালোটা, কেউ বলছে সাদাটা। আরে ভাই, যার মাথায় টুপি এখনো উঠিনি তার মাথায় টুপিটা পরা। ঝামেলা পরে করবি। কি ঝামেলা আমাদের মধ্যে হচ্ছে না? হয় না? ঝামেলার ইসলাম নয়, ইসলাম সমাধান দিয়েছে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। সমাজের হাতে যদি সত্যি বলতে কোরআন থাকতো, মানুষ কখনো ফিতনায় পড়তো না। তো আল্লাহ পাক বলছেন আমার খাঁটি ওলি হলো তারা যারা ঈমান আনার পরে আল্লাহর দিকে বেশি ভয় করে, সেই হলো খাঁটি ওলি। তাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। খাঁটি ওলিদের সুসংবাদ, দুনিয়াতে আল্লাহ তাদের সম্মান অনেক বাড়িয়ে দেবে।
মানুষের মনের মধ্যে তাদের উপরে একটা মহাব্বত তৈরি করে দেবে। আর আখিরাতে খাঁটি ওলি ব্যক্তিদের চিন্তার কোনো কারণ নাই। যেদিন মানুষ বাপ ছেলের শত্রু হয়ে যাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে দূরে চলে যাবে, ওই সময় সবুজ, ওই সময় নূরের মিম্বারে আল্লাহর খাঁটি ওলি ব্যক্তিরা সেদিন বসে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ।